আমরা জানি চিকিৎসক রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়কে কিছুক্ষণ আগে লালবাজার থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু সুকান্ত মজুমদার তিনি এখনো লালবাজারেই রয়েছেন। আর কি আপডেট রয়েছে সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, দেখো এই মুহূর্তে কিন্তু সুকান্ত মজুমদার সহ বাকি যাদেরকে আটক করা হয়েছিল তারা কিন্তু এখনো পর্যন্ত লালবাজারেই রয়েছেন। লালবাজারের সেন্ট্রাল লকআপ থেকে তারা কিন্তু বেরোননি। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রাজ্য বিজেপির যুব মোর্চার যিনি নেতা ইন্দ্রনীল খা তিনি উপস্থিত রয়েছেন। বিজেপি কর্মী সমর্থকরা লালবাজারের সেন্ট্রাল লকআপের যে পিছনের গেট সেই গেটে উপস্থিত রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি বিজেপির তিনি বেরিয়ে আসছেন। তুমি জানো যে আজকে ভবানীপুরে সেখানে গিয়েছিলেন ডক্টর রজত শুভ্রর বাড়িতে, এবং সেখানে গিয়ে কিন্তু তাকে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে তারা জড়িয়ে পড়েন। এবং পরবর্তী সময় পুলিশের তরফে কিন্তু সুকান্ত মজুমদার সহ বাকিদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজেপি কর্মী সমর্থকরা একে একে গ্রেপ্তার হওয়া কর্মী সমর্থকরা বেরিয়ে আসছেন বাইরে এবং ফুল ছুটছেন বিজেপি কর্মী সমর্থকরা। এবং সুকান্ত মজুমদার তিনি বেরিয়ে এসে কী বক্তব্য রাখেন সেদিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ইন্দ্রনীল খা যিনি রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি তিনি কিন্তু উপস্থিত রয়েছেন একেবারে, এবং যারা গ্রেপ্তার হয়েছেন একের পর এক তারা কিন্তু বেরিয়ে আসছেন। এবং এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি বাইরে বেরিয়ে এসে কী বক্তব্য রাখেন সেদিকে আমাদের নজর থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কর্মী সমর্থক যারা কিন্তু যে ভবানীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে কিন্তু তারা বেরিয়ে আসছেন। সুকান্ত মজুমদারও বেরোবেন এই মুহূর্তে। এবং তুমি জানো যে আজকে কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি হয়ে সেখানে কিন্তু ভবানীপুরে ডক্টর রজত শুভ্রর বাড়িতে যান সুকান্ত মজুমদার। যাওয়ার পথে পুলিশ কিন্তু আটকায় তাদেরকে, এবং সেই নিয়ে কিন্তু মাঝ রাস্তায় একেবারে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে, ধস্তাধস্তি হয়। এবং পরবর্তী সময় পুলিশ কিন্তু সুকান্ত মজুমদার সহ বাকিদেরকে তুলে সেখানে কিন্তু তাদেরকে নিয়ে আসে লালবাজারের সেন্ট্রাল লকআপে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে থাকো, যে ছবিও আমরা দেখতে পাচ্ছি যে একে একে যাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল যে সমস্ত বিজেপি কর্মী সমর্থকদের তারা একে একে বেরিয়ে আসছেন এই মুহূর্তে। আর কিছুক্ষণ আগে আমরা দেখেছি রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় সে চিকিৎসক তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সুকান্ত মজুমদারও তিনি বেরিয়ে আসবেন, এরপর কি বলবেন সেদিকেই নজর। আজকে এই সুকান্ত মজুমদার সহ বাকি যাদেরকে আটক করে নিয়ে যাওয়া হয়েছিল বিজেপি কর্মী সমর্থকদের তাদেরকে ইতিমধ্যেই ছেড়ে দেওয়া হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমি দেখুন 25 বছর একটা সভ্য সুশিক্ষিত দেশে ছিলাম, তো আমার এরকম এক্সপিরিয়েন্স হয়নি যে আমার বাড়িতে কেউ দেখা করতে আসবে, তার সঙ্গে গিয়ে আমায় দেখা করতে হবে পুলিশ কর্ডনের মাঝে। আবার তিনি একজন গণ্যমান্য ব্যক্তি, তিনি একজন মিনিস্টার, আমি তার সঙ্গে দেখা করতে গিয়ে মাঝখান থেকে মানে চোর পকেট মারের মতো তুলে নিয়ে গেল। এটা এখন আমি হাসছি, বাট মানে আই ওয়াজ রিয়েলি প্যানিক স্ট্রিকেন। এক সময় আমি ভীষণ অসুস্থ বোধ করছিলাম ওই সময়। যেভাবে আমাকে গাড়িতে তুলে নিয়েছে ওভাবে কোনো ভদ্র মানুষকে ওইভাবে মানে চোর পকেট মারকেও ওইভাবে করে না। তবে আমেরিকায় দেখেছি কিছু কিছু সময় রাইট পুলিশ ওইরকম ধরনের কাজ করে থাকে। তা আমি সেরকম রাইট করেছি বলে মনে হয় না। আমি একজন বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম, ওনার আজকে প্রথম আমার বাড়ির আসার কথা। সো দ্যাট ওয়াজ আ ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স। আর কেলোকে আমি তো প্রশ্ন করেছি, এখানে সব মনোলোকে অভ্যস্ত লোকে, তারা সব শুধু বলে যাচ্ছে আমার জামাটা সাদা বললে সাদা মেনে নিতে হবে, যে বলবে না তাকে চড় মারবে। এটা তো কথা, সবাইকে ল্যাজ নেড়ে বলতে হবে জামাটা সাদা। ইটস নট দ্য ট্রুথ। আমি প্রশ্ন করেছি, উনি জবাব দিতে পারেননি। পাশ থেকে কে কি বলেছে, কে কি ওকে আক্রমণ করেছে, আক্রমণ তো ফেস করতেই হবে।